ওয়েলকাম টু আইডল স্টার একাডেমি। আজকে নাম্বার সিস্টেম চ্যাপ্টারে ক্লাস নাম্বার 2। ঠিক আছে, এর আগের দিন ক্লাস নাম্বার 1 হয়েছিল। এটা শুধু ডাব্লিউবি কেপি, এসএসসি, ডাব্লিউবি পিএসসি জন্য খুব ইম্পর্টেন্ট। ডাব্লিউবিসিএস মেনে যেসব কোশ্চেন এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। এগুলো ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু আবারও পরীক্ষায় রিপিট হতে পারে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক দেরি না করে। যদি 1.5x ইকুয়াল টু 0.04y হয়, ঠিক আছে, তাহলে y মাইনাস এক্স ডিভাইডেড বাই y প্লাস এক্স এর মান কত হবে? ঠিক আছে, তাই এটা কিভাবে বের করব? তো এখানে দেখে নাও, তাহলে এখান থেকে x আর y আছে কিনা, তো x বাই y করে নেব। ঠিক আছে, x বাই y করলে কত হচ্ছে? উপরে 0.04, ঠিক আছে, নিচে হচ্ছে কত? 1.5। ঠিক আছে, এই পয়েন্টটাকে তুলে দেবো। এখানে একটা পয়েন্ট তুলে যাবে, এখানে একটা পয়েন্টটাকে তুলে দিলে এখানে কত পাচ্ছি? এখানে এখানে 100 ছিল আর এখানে 0 ছিল, 0 0 কেটে গেছে। 2 দিয়ে 4, 2 পাচ্ছে 10। তাহলে এক্স বাই ওয়াই কত পাচ্ছি? উপরে 2 আর নিচে হচ্ছে 15 পাচ্ছে 75। ঠিক আছে, এক্স বাই ওয়াই সমান সমান 2/75। ঠিক আছে, এক্স এর মান হচ্ছে 2, এখান থেকে ধরবো, ওয়াই এর মান হচ্ছে 75, এখানে মানটা বসিয়ে দেবো। তাহলে হচ্ছে এক্স এর মান 2 আর ওয়াই এর মান 75। তাহলে 75 মাইনাস, এখানে বসাচ্ছি। ঠিক আছে, 75 মাইনাস 2 ডিভাইডেড বাই 75 প্লাস 2। 75 থেকে 2 বাদ দিলে কত থাকে? 73, আর এখান থেকে 77। তাহলে হচ্ছে 73/77 হবে সঠিক অ্যান্সার। অপশন সিতে আছে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু আবারও রিপিট হতে পারে। চলো নেক্সট কোশ্চেন। এবার হচ্ছে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত? ঠিক আছে, সব থেকে মৌলিক সংখ্যা ছোট কত? তাহলে সব থেকে মৌলিক সংখ্যা হচ্ছে, মৌলিক সংখ্যা কত থেকে শুরু হয়? 2 থেকে। 2, 3, 5, ঠিক আছে, 7, এরকম করতে করতে 2 থেকে শুরু হয়। তাহলে সব থেকে ছোট হচ্ছে 2। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে? যদি 1872/√x সমান সমান কত? 234 হয়, তাহলে x এর মান নির্ণয় করতে বলেছে আমাদের। ডাব্লিউবিসিএস মেন 2017 সালে এই কোশ্চেনটা এসেছিল, আবারও কিন্তু এই টাইপের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, √x এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে এখান থেকে √x সমান সমান কত হবে? কণাকণি গুণ করে দিচ্ছি। ঠিক আছে, √x হচ্ছে 234, √x সমান সমান 1872। ঠিক আছে, তাহলে √x সমান সমান কত হচ্ছে? 1872 ডিভাইডেড বাই 234। ঠিক আছে, 234, তাহলে 8 দিয়ে কাটাকাটি যাচ্ছে। 234 8 দিয়ে কাটাকাটি গেল। ঠিক আছে, কাটাকাটি যাওয়ার পরে √x এর মান কত বেরোচ্ছে? 8। এটা সমান সমান 8 বেরোলো। ঠিক আছে, তাহলে x সমান সমান কত হচ্ছে? দুই দিকে স্কোয়ার করে দিলে 8 এর স্কোয়ার কত হচ্ছে? 64। ঠিক আছে, 64 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা আছে অপশন বিতে। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় রিপিট হয়, আবারও কিন্তু রিপিট হতে পারে। ঠিক আছে, চলো 1.125 ইন্টু 10⁻k ইকুয়াল টু কত হচ্ছে? ইকুয়াল টু এত হয়, তবে কে এর মানটা নির্ণয় করতে বলেছে। ডাব্লিউবিসিএস মেন 2000 কত সালে? 17 সালে এই কোশ্চেনটা কিন্তু এসেছিল। ঠিক আছে, তাহলে এটা কিভাবে নির্ণয় করব আমরা প্রত্যেকে দেখে নাও। ঠিক আছে, এইদিকে যেটা আছে সেটা থাকবে, ইকুয়াল টু এটার কাজ করব। ঠিক আছে, এখানে দেখে নাও তো এটাকে কিভাবে করা যায়। এখানে হচ্ছে 0 আছে, 0 পয়েন্ট আছে, তাহলে পয়েন্টের উপরে কটা ডিজিট আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টা ডিজিট আছে। ঠিক আছে, তো 6টা ডিজিটকে আমরা কি লিখতে পারি? 6টা ডিজিট আছে, সেটা নিচে হবে। ঠিক আছে, 1125/10⁻6। ঠিক আছে, 10⁻6 হচ্ছে, তাহলে দুই দিকটা সেম রাখবো আমরা। ঠিক আছে, এখানে 3টা ডিজিটের আগে দশমিক আছে, সেখানেও এই জন্যই এখানেও আবার 3টা ডিজিটের আগে দশমিক নিব। নেওয়ার জন্য এখান থেকে 3টা শূন্য, তাহলে 3টা শূন্য নিলেই আমাদের এখানে একটা দশমিক চলে আসবে। তাহলে 1.125। ঠিক আছে, ইন্টু নিচে হচ্ছে 10⁻3 ছিল, ওটা উপরে উঠলে 10⁻³ হয়ে যাবে। ঠিক আছে, আর একদিকে এটা কি ছিল? 1.125 ইন্টু 10⁻k, 10 টু দি পাওয়ার কত ছিল? k ছিল। ঠিক আছে,
ইকুয়াল টু এটা ছিল। এখান থেকে দুই দিক থেকে দেখতে পাচ্ছি এটা কাটা যাচ্ছে, এটাও কাটতে পারছি আমরা, ঠিক আছে। তাহলে 10 টু দি পাওয়ার কে সমান সমান কত বার আছে, 10 টু দি পাওয়ার কে সমান সমান যদি 10 টু দি পাওয়ার -3 হয়, তাহলে 10 কেটে গিয়ে কে সমান সমান -3 পাচ্ছি, ঠিক আছে। কে সমান সমান -3 পাচ্ছি, তাহলে অপশন এ আছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। বোঝা গেল তো? এই টাইপের কোশ্চেন কিন্তু আবারও রিপিট হতে পারে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় বিশেষ করে। চলো দেখে নাও। তারপর নেক্সট কোশ্চেন, 0.243 তার পাওয়ার হচ্ছে 0.2, 10 পাওয়ার হচ্ছে 0.6, এর মান কত? শুধু এর মানটা নির্ণয় করতে বলেছে। এটা এসেছিল WBCS মেইন 2018 সালে এই কোশ্চেনটা এসেছিল। তবে এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এর মানটা কিভাবে নির্ণয় করব দেখে নাও, ঠিক আছে। এর মানটা কিভাবে আমরা নির্ণয় করব সেটা দেখে নাও। তাহলে এখান থেকে যা আছে ভেঙে দেবো সব, ঠিক আছে। 0.2 পয়েন্টের পরে তিনটে ডিজিট আছে, ওই জন্য নিচে তিনটা ডিজিট হবে, তিনটে শূন্য হবে, ঠিক আছে। তিনটে কথা হবে, তিনটে শূন্য হবে, 1 2 3, ঠিক আছে। উপরে 0.2 ছিল, তাহলে 2/10, ঠিক আছে, ইন্টু কত আছে 10 পাওয়ার 0.6 ছিল, তাহলে পয়েন্ট তুলে গিয়ে নিচে 10, ঠিক আছে। বোঝা গেল তো? নিচে 10 হয়ে গেল। এবার হচ্ছে 243, কিছু একটা কিউব হয় 243, 243 হচ্ছে কার কিউব? কিউব না, এখানে 243কে ভাঙতে হবে, ঠিক আছে। 243কে ভাঙবে, দেখবে 3 পাওয়ার 5 আসবে, ঠিক আছে। আর এখানে হাজারের জন্য 10 পাওয়ার কিউব হচ্ছে, আর নিচে 2 দিয়ে 5 কে 2 5 10, 1/5 ইন্টু এখানে কাটাকাটি করে 2 দিয়ে 2 3 6, 2 5 10, 10 পাওয়ার 3/5, ঠিক আছে। অতএব এটা পাচ্ছি। তাহলে এখান থেকে আবার কিছু কাটাকাটি করব। এখান থেকে 3 এর সঙ্গে 5 আছে, ঠিক আছে। 3 এর সঙ্গে 5টা বের হলে 3 এর সঙ্গে 5 কেটে যাবে, কেটে যাওয়ার পরে কি থাকছে? উপরে 3 থাকছে, ঠিক আছে। আর নিচে থাকছে, নিচে কত থাকছে? 10 পাওয়ার, ঠিক আছে। নিচে 3 ছিল আর ওখানে 5 আসছে, তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে 3/5 হচ্ছে। নিচে কত হচ্ছে? 3/5, উপরে ছিল 10 পাওয়ার 3/5, ঠিক আছে। 10 পাওয়ার 3/5 কত ছিল? এবার এটা হচ্ছে কেটে যাবে, ঠিক আছে। 10 পাওয়ার 3/5, 10 পাওয়ার 3/5 কেটে গিয়ে 3 থাকলো লাস্টে, তাহলে 3 পেয়ে গেলাম, শুধু 3 হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার অপশন বি তে আছে, ঠিক আছে। এটা হচ্ছে সূচক টাইপের অঙ্ক, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। এবার এই কোশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে 11 দ্বারা বিভাজ্য। এই ডিজিটটা দেওয়া আছে, এই বলছে এই সংখ্যাটি 11 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হলে স্টারের স্থানে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি হবে? স্টারের স্থানে আমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যাটি বসাতে হবে। যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে জোড় স্থানীয় অঙ্কগুলির সমষ্টি মাইনাস বিজোড় স্থানীয় অঙ্কগুলির সমষ্টি আমাদেরকে বের করতে হবে। তাহলে এখান থেকে বের করছি বিজোড় স্থানীয় অঙ্ক 9, তারপরে 2, 2 এর পরে 1, 1 এর পরে 6, তাহলে যোগ করতে হবে 9 প্লাস 2 প্লাস 1 প্লাস 6, ঠিক আছে। এটা থেকে মাইনাস করব বিজোড় জোড় স্থানীয় অঙ্ক, কত পাচ্ছি? 7 প্লাস 5 প্লাস স্টার, 7 প্লাস 5 প্লাস স্টার, ঠিক আছে। এটা পাচ্ছি। এটা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখি, তবে যোগ করতে হবে। হ্যাঁ, আপনাকে 10 18 পাচ্ছি, মাইনাস 7 পাচ্ছে 12, ঠিক আছে। এখানে কত পাচ্ছি? 12 প্লাস হচ্ছে স্টার, ঠিক আছে। তাহলে 11 দ্বারা বিভাজ্য হলে স্টারের স্থানে কত হবে? 6 যদি বসে, তাহলে 18 18 যদি বিয়োগ হয়ে যায়, তাহলে কত হচ্ছে? স্টারের জায়গায় যদি আমি 6 বসিয়ে দিই, ঠিক আছে। 6 বসালে তো 12 6 18, 18 18 যদি 18 18 থেকে 18 চলে গেলে 0 হচ্ছে, তাহলে 0 মানে হচ্ছে তোমার 11 দ্বারা হচ্ছে বিভাজ্য। তাহলে স্টারের জায়গায় আমরা 6 পাচ্ছি, 6 হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তাহলে 11 দ্বারা বিভাজ্য আসলে পারা যাবে পরীক্ষায়। এইভাবে 11 দ্বারা বিভাজ্য করতে হবে নিয়মটা। সমস্ত অঙ্ক কিন্তু এই নিয়মই হয়ে যাবে 11 দ্বারা বিভাজ্য দিয়ে। চলো নেক্সট কোশ্চেন। বলছে রুট ওভার 324 প্লাস রুট ওভার
1296 এর মান কত হবে? ঠিক আছে, WBCS মেইন 2018 সালে এই কোশ্চেনটা এসেছিল। তো এই কোশ্চেনটা কিভাবে করবো আমরা, দেখো তো খুব সহজ একটা, 300√324 কিনা, এই 324 মানে আমরা কত জানি 18, আর 1296 36, ঠিক আছে। 18 স্কোয়ার হচ্ছে 324, আর 36 স্কোয়ার কত 1296, তাহলে এটাকে লিখতে পারি আমরা। তাহলে এটাকে যোগ করতে হবে আমাদের, ঠিক আছে। যোগ করলে পাচ্ছি এখানে 4 আর এখানে 5, 54 হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন সিতে আছে। খুব সহজ একটা অঙ্ক। চলো নেক্সট কোশ্চেন। এবার দেখানো, কিউব রুট অফ 0.0000216 এর মানটা কত বেরোবে? এটা WBCS মেইন 2017 সালে এই কোশ্চেনটা এসেছিল, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে। আবারও কিন্তু ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন, কিন্তু আবারও থাকতে পারে, ঠিক আছে। তো এটার মান কত? এটার মান হচ্ছে 216 বলেছে কিনা, একবারই আমরা এটা করতে পারি ডাইরেক্ট না করে একটু ভেঙে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে কত হচ্ছে 3টা 0, এখানে 3টা 6টা, ঠিক আছে। তাহলে নিচে কত হচ্ছে 10 পাওয়ার 6 হচ্ছে, আর হচ্ছে 216 পাওয়ার হচ্ছে 1/3, ঠিক আছে। পাওয়ার কত পাচ্ছি 1/3। তবে এখানে তাহলে 216 কার কিউব, 216 কার কিউব, 216 হচ্ছে কার কিউব 6 এর কিউব, ঠিক আছে। উপরে হচ্ছে 6 এর কিউব 216, এখানে 10 স্কোয়ার, ঠিক আছে। 10 পাওয়ার 6, হ্যাঁ, আর এখানে পাচ্ছি 1/3, তাহলে উপরে পাচ্ছি 6, ঠিক আছে। 3 3 কেটে গেলে 6 হলো, আর 3 দুগুণে 6, 10 স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি এখান থেকে 0.06, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। বলছি এর মান কত, ঠিক আছে। 243/32 পাওয়ার হচ্ছে -4/3, এর মান কত? WBCS এই কোশ্চেনটা এসেছিল 2018 সালে এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে পরীক্ষায়। তাহলে এর মানটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। মাইনাস আছে কিনা এটাকে প্লাস করে নিলে এটা উল্টে যাবে, ঠিক আছে। উপরে 32 হয়ে যাবে আর নিচে হয়ে যাবে 243, তাহলে এটা প্লাস হয়ে গেল 4/5, ঠিক আছে। বোঝা গেল তো? এবার 32 2 পাওয়ার 5, 32 মানে কত 2 পাওয়ার 5, তাহলে 4/5 একদম ভেঙে দিচ্ছি। এখানে 243 আছে, 243 হচ্ছে কত 3 পাওয়ার 5, 5 ইন্টু 4/5, ঠিক আছে। তাহলে 5 5 কেটে গেল, এখানে 5 5 কেটে গেল, 2 পাওয়ার 4 আর 3 পাওয়ার 4, 2 পাওয়ার 4 আর 3 পাওয়ার 4, 2 পাওয়ার 4 কত, 2 পাওয়ার 4 হচ্ছে 16, আর 3 পাওয়ার 4 হচ্ছে 81, তাহলে হচ্ছে 16/81 আমরা পেয়ে যাচ্ছি। সঠিক অ্যান্সার অপশন বি তে আছে 16/81, ঠিক আছে। নেক্সট কোশ্চিন। এবার বলছে 5টি মৌলিক সংখ্যার যোগফল হলো, WBCS মেইন 2017 সালে এই কোশ্চেনটা এসেছিল, প্রথম 5টি মৌলিক সংখ্যার যোগফল, ঠিক আছে। তাহলে প্রথম 5টি মৌলিক সংখ্যা লিখতে হবে 5 7 11 13 17, প্রথম 5টি মৌলিক সংখ্যা, ঠিক আছে। আর পঞ্চমটা হলো এত, তাহলে এদের বলছে যোগফল কত, প্রত্যেকটারে কি করতে হবে, প্রথম 5টা, সরি এটা প্রথম 5টা বলেছে, ঠিক আছে। প্রথম 5টার জন্য এটা হবে না, প্রথম 5টা বলেছে, আমি শেষ লিখে দিলাম, ঠিক আছে। প্রথম 5টা বলেছে, তাহলে 2 থেকে শুরু, 2 + 3 + 5 + 7 + 11, ঠিক আছে। তাহলে প্রথম 5টা হয়ে গেল। এবার এদের হচ্ছে যোগ করতে হবে, তাহলে 28, ঠিক আছে। 28 হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন ডি তে আছে। নেক্সট কোশ্চিন এবং লাস্ট কোশ্চিন, 11টা কোশ্চিন, 10টা 11টা কোশ্চিন প্রতিদিনই প্র্যাকটিস করাই।
ঠিক আছে। এক্স এর মান কত হলে এত হবে, ঠিক আছে। এক্স এর মানটা আমাদেরকে বের করতে হবে এখান থেকে। WBCS মেন 2017 সালে এই কোশ্চেনটা এসেছিল, এখান থেকে বের করতে হবে আমাদের এর মানটা। তাহলে √5 প্লাস কিউব রুট অফ এক্স আছে কিনা, এখানে কত আছে, কিউব রুট অফ এক্স আছে। তাহলে এদিকে দুই দিক দিয়ে স্কোয়ার করে দিতে হবে আমাদের, তাই না। দুই দিকে যদি স্কোয়ার করে দিই, এটা হচ্ছে স্কোয়ার, এদিকে স্কোয়ার হচ্ছে 9, 3 স্কোয়ার করলে 9 হচ্ছে, স্কোয়ার রুট উঠে গেল 5, 3 √x সমান 9, 9 থেকে 5 চলে গেলে 9 থেকে 5 চলে গেলে 4 থাকে, ঠিক আছে। দুই দিকে কি করতে হবে তাহলে, কিউব রুট করতে হবে। তাহলে এক্স পাওয়ার হচ্ছে 1/3 সমান সমান 4, ঠিক আছে। তাহলে এক্স সমান সমান 4 কিউব, 4 কিউব হচ্ছে 64, ঠিক আছে। তাহলে এক্স সমান সমান 64 পেয়ে গেলাম, অপশন বি, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, আবার এরপরের দিন নাম্বার সিস্টেমে ক্লাস 3 আসবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, সকলে ভালো থেকো।